হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্না করব করলা দিয়ে, আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে টলটলে ঝোল। তবে অনেকে আছে এই করলাটা পছন্দ করে না, তবে করলার ঝোল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভালো না লাগলে অনেক সময় আছে অনেক সবজি খেতে হয়। তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছের মধ্যে হলুদ মরিচ মাখিয়ে মাছগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। প্রচণ্ড গরমের সময় যখন খুব বেশি রোদ ওঠে তখন যদি এইভাবে করলার ঝোল রান্না করা হয়, আর এই করলার ঝোল খেতে যেমন ভালো লাগে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো কথা বলতে বলতে মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এখন উল্টে পাল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। সবগুলো মাছ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নেব। আর বাকি যেই তেলটুকু থাকবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তবে ঝোল তরকারি রান্নার সময় পেঁয়াজ কুচিটা খুব বেশি লাগে না, আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া। এখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যখন উপর থেকে এরকম ভালোভাবে তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব, আর সাথে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, কারণ আলু থেকে কোনো রকম পানি বের হবে না। এই কারণে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে 50% আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখুন আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই কষানো আলুর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। তবে যেহেতু আমি আগেই বলেছি আজকের তরকারিটা আমি ঝোল রান্না করব, সেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পরিমাণ মতো ঝোল দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব এবং ঝোলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় জাল করে নেব এবং ঝোলটা কিছুটা আমি শুকিয়ে নেব। তারপর করলাগুলো এখানে অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন ঝোলটাকে আরও কিছুক্ষণ শুকিয়ে নিব। দেখুন ঝোলটা কিন্তু আগে থেকে অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দেব। তবে আমি এখানে অনেক বেশি পরিমাণ করলা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে অর্ধেক করলা নিতে পারেন। যদি কেউ করলাটা খেতে পছন্দ না করেন বা খুব বেশি তেঁতু খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে অর্ধেক করলা এখানে ব্যবহার করতে পারেন। তবে আমাদের পরিবারে যেহেতু সকলে করলাটা খেতে পছন্দ করে বাচ্চা ছাড়া, সেহেতু আমি এখানে করলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আমাদের কাছে করলাটা খেতে খুব বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বলক উঠে এসেছে আর করলাটা কিন্তু আমার 50% সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় জাল করে নিব। তবে সবচেয়ে বেশি ভালো লাগতো যদি শিং মাছ দিয়ে এই ঝোলটা রান্না করা যেত। যেহেতু আমার হাতের কাছে শিং মাছ ছিল না, সেহেতু আজকে আমি তেলাপিয়া মাছ দিয়েই করলার ঝোলটা রান্না করেছি। আজকে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, এই কারণে আমি তেলাপিয়া মাছ দিয়েই করলার ঝোলটা রান্না করেছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে তরকারিটা একটু গাঢ় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি অল্প কিছু ধনিয়া পাতা এখানে অ্যাড করব, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে নেব, আর কিছুটা সময় জাল করে নিলেই করলার ঝোলটা আমার রান্না কিন্তু কমপ্লিট। গরম গরম ভাতের সাথে আর প্রচণ্ড রোদের সময় এরকম ঝোল তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মতো যারা এরকম বেশি করলা খেতে পছন্দ করে এবং করলার ঝোলটা খেতে পছন্দ করে, আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তবে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।